কনসেন্ট্রেশন অফ মাইন্ড, ফোকাস অফ মাইন্ড। আজকে এটা আমি এই জন্য বলছি, বড়দের তো বটেই, ছোটদের আরো বিশেষ করে। আগে আমি যখন সাধু হয়েছি 30 বছর আগে, আমরা যখন পড়াশোনা করতাম 30-35 বছর আগে, 40 বছর আগে, তখন এই সমস্যাটা এত ছিল না। এখন খুব বেড়ে গেছে। আর তার কারণ হচ্ছে এই জিনিস, যে আমাদের হাতে মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কি জন্য? কন্টিনিউয়াসলি ইট ইজ ট্রেনিং আস ইন ডিস্ট্রাকশন। এটা তো এসেছিল কাজের জন্য, কাজ এখন অকাজ হয়ে গেছে, তার থেকে বেশি হচ্ছে ডিস্ট্রাকশন। আজকের যুগে দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ইউ হ্যাভ অ্যান্ড আই হ্যাভ ইজ অ্যাটেনশন, আমাদের যে ফোকাস কিংবা কনসেন্ট্রেশন। একটা বই আছে ডিপ ওয়ার্ক, ক্যাল নিউপোর্ট বলে একজন ম্যানেজমেন্ট এক্সপার্ট সাইকোলজিস্ট, উনি আমেরিকায় কাজ করেন। তার বইতে, ক্যাল নিউপোর্টের বুক ডিপ ওয়ার্ক, ডিপ ওয়ার্কে উনি বলছেন আজকের যে যুগ এসেছে সেখানে কনসেন্ট্রেটেড হার্ড ওয়ার্ক দ্যাট উইল গিভ মাল্টিপল ডিভিডেন্ডস। দুটো কারণের জন্য বলছেন। একটা কারণ হচ্ছে দ্যাট সি দিস ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, ইট ইমিডিয়েটলি রেকগনাইজেস কোয়ালিটি। উনি একটা একটা উদাহরণ দিচ্ছেন, আমরা সবাই জানি যারা ইউটিউবে দেখেছি। বলছেন গান, ইউটিউবের গান, পপুলার গান, একটা গানের ভিউজ দেখবে 1 বিলিয়ন ভিউজ, আরেকটা গানের ভিউজ হচ্ছে হয়তো 1000 কি 1 মিলিয়ন, ধরে না 1 মিলিয়ন। একটা গানের 1 মিলিয়ন, একটা গানের 1 বিলিয়ন, মানে 1000 গুণ বেশি। কিন্তু কখনোই হতে পারে না, যতই ভালো গান হোক, একটা গানের থেকে আরেকটা গান 1000 গুণ ভালো, 2 গুণ ভালো হতে পারে, 3 গুণ ভালো, 10 গুণ ভালো হতে পারে, 1000 গুণ ভালো কখনো হতে পারে? হতে পারে না। অথচ সেটা কিন্তু 1000 গুণ বেশি ভিউজ পাচ্ছে, মোর দেন দিস। আর তার থেকে কম তো আরো আছে। এটা কেন হচ্ছে? And he says the reason is this: because it is everything in the world is continuously available to you immediately. So people gravitate towards a few choices. দুটো একটা জিনিস সবাইকার ভালো লাগছে, সবাই সেখানে ছুটবে। অতএব পুরো অ্যাটেনশন, মানি, যেখানে অ্যাটেনশন যাবে সেখানে মানিও যাবে, সাকসেস, মানি, এভরিথিং উইল ফ্লো টুয়ার্ডস হাই কোয়ালিটি প্রোডাক্টস। So what you have to do is not that you have to be 1000 times better than others, অসম্ভব ব্যাপার। You have to be only a little better than others. একটু কোয়ালিটি কাজে থাকলে you will definitely get extraordinary rewards in this day and age. This is point 1, ক্যাল নিউপোর্ট বলছেন কেন কনসেন্ট্রেশন দরকার। দ্বিতীয় বলছেন because it is going to be very rare. আজকের জগতে ফোকাসড কনসেন্ট্রেটেড কাজ করা, পড়াশোনা করা যায়, ইটস গোয়িং টু বি ভেরি রেয়ার। এত মানুষ স্ক্যাটার্ড হয়ে গেছে, যারা এর মধ্যেও নিজেকে বাঁচিয়ে কনসেন্ট্রেটেড কাজ করতে পারে, তাদের জন্য রিওয়ার্ডস, স্যাটিসফ্যাকশন, মানিটারি রিওয়ার্ড, সাকসেস ইন লাইফ উইল বি ফার, ইউ উইল আউটশাইন এভরিবডি এলস। তো সেটা উনি খুব জোর দিচ্ছেন, ফোকাসড কনসেন্ট্রেটেড ওয়ার্ক। পড়াশোনা হোক, কাজের মধ্যে হোক, ক্রিয়েটিভ ওয়ার্ক হোক, যে কোনো। আর স্পিরিচুয়াল, মেডিটেশন, শাস্ত্র বিচার, ভক্তি, এগুলো তো বটেই। আমাদের সিলিকন ভ্যালিতে অনেকে, আর ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররাই বেশি, তারা করছে কি, এইগুলোকে এমন ভাবে ডিজাইন করেছে এই মোবাইলকে, দেখবে যে মোবাইল যদি অন থাকে, মাঝে মাঝে টিং করে বেজে উঠলো, মাঝে মাঝে টুং করে বেজে উঠলো, মাঝে মাঝে ভাইব্রেট করে উঠলো। কি হচ্ছে? কিছুই নয়, একটা কিছু মেসেজ এলো, একটা কিছু আপডেট এলো। তাতে ওটা কেন করছে? ওরা বলছে দিস হ্যাজ বিন ডিজাইনড উইথ, ওরা বলছে লাস ভেগাসের গ্যাম্বলিং মেশিন যেগুলো আছে, ওখানে আমেরিকাতে বিখ্যাত যারা ওই ইয়ে করে, ওই জুয়া খেলে, গ্যাম্বলিং করে, তারা সবাই যায়, একটা শহর আছে লাস ভেগাস, মরুভূমির মধ্যে। তো সেই যে মেশিন গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে মানুষকে অ্যাডিক্ট করে দেবে। তাতে করে কি, মাঝে মাঝে তুমি জিতবে, কিছু টাকা পাবে সেখানে, আবার মাঝে মাঝে হারবে। কখন জিতবে আর কখন হারবে ঠিক নেই, র্যান্ডম। অতএব মানুষের সাইকোলজি কি, আরেকবার করে দেখি, আরেকবার খেলে দেখি, এরপরে যদি জিতে যায়, এই আশা থাকে মানুষের। তাই জন্য তারা অ্যাডিক্টেড হয়ে যায়। ঠিক তেমনই বলছেন, সেই জিনিসটাই এই মেশিনের মধ্যে প্রোগ্রামিং করা হয়েছে এমন ভাবে, ওই প্রম্পট গুলো আসে, আমার মনে হয় কিছু যেন এলো, হয়তো কিছু একটা কিছুই ইম্পর্টেন্ট আসেনি, কিন্তু মনে হয় কাজের জিনিস কিছু হয়তো এসেছে, দেখি একটু। এই যে একটু দেখি, তাতে আস্তে আস্তে একটা সফট অ্যাডিকশন এটাকে বলে, হার্ড অ্যাডিকশন নয়, সফট অ্যাডিকশন। কি করে অ্যাডিকশন হচ্ছে বুঝতে পারবো, এই ফোন যদি অফ করে দিই, যদি অস্বস্তি হচ্ছে, তার মানে অ্যাডিকশন হয়েছে। ফোনটা যদি বাড়িতে রেখে দিয়ে আসে, হ্যাঁ অসহায় মনে হচ্ছে, অ্যাডিকশন হয়েছে। সো মোস্ট অফ আস, we have slowly been addicted to this,
আর তার একটা বড় ক্ষতি হচ্ছে পাওয়ার অফ অ্যাটেনশন। কনসেন্ট্রেটেড অন্তত 20, ওই ক্যাল নিউপোর্ট বলছেন 25 মিনিট 30 মিনিট টানা কাজ করা উইদাউট লুকিং এট এনিথিং এলস, এই ক্ষমতাটা যদি হারিয়ে যায় কোনো কাজে তখন সাকসেসফুল হবে না। দের ইজ এ নিউ টার্ম, সাইকোলজিস্ট আমেরিকায় বলছে ইন্টারমিটেন্ট অ্যাটেনশন। ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে ক্লাসে তারা শুনছে না তা না, শুনছে। হ্যাঁ, আমি ওই বললেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি একটা করতাম, পেছন দিকে গ্যালারিতে বসে আমি ক্লাসে আমি অবজার্ভ করতাম ছেলেমেয়েরা কি করছে। তারা যে প্রফেসরের কথা শুনছে না তা না, শুনছে, কিছুটা শুনলো, তারপরে আবার ল্যাপটপে দেখলো, ল্যাপটপে ওটাকে আবার সার্চ করে দেখলো যে উনি কি বলছেন, সেখান থেকে আরেকটা জায়গা, ওখান থেকে আরেকটা জায়গায়, তো অনেক দূরে চলে গেল, আবার ঘুরে ফিরে উনি কি বলছেন। এইভাবে ক্লাস করা হয় না। হ্যাঁ, তার মাঝখানে বিগ চাঙ্কস অফ ইনফরমেশন চলে গেছে। শুধু তাই নয়, ক্যাল নিউপোর্ট বলছেন একবার কনসেন্ট্রেশন ডিস্টার্ব হয়ে গেলে ওটাকে ফিরিয়ে এনে সাস্টেন করা বেশ কয়েক মিনিট আবার লাগে। চট করে হয়ে যাবে না যে আমি আবার কনসেন্ট্রেটেড হয়ে যাব, যোগীদের ছাড়া হবে না এটা। অতএব দি হ্যাবিট অফ ডিস্টেন্সিং মাইসেলফ ফ্রম দিস অ্যান্ড আই উইল বি দ্য মাস্টার, এটা এটা ছাড়া কাজ চলবে না আজকের জগৎ, ইম্পসিবল। আমরা যখন ভেবেছিলাম যে ছাত্রছাত্রীদের একটু দূরে রাখবো, এটাতে তখন কোভিড এসে গেল, সবাইকে বাই ফোর্স এভরি স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়েন্ট অনলাইন, কিছু উপায় নেই। কিন্তু দিস ইজ এ গুড সার্ভেন্ট, ইটস এ টেরিবল মাস্টার। এই যদি আমাদের মাস্টার হয়ে যায়, অনেক ঝামেলা আছে, কত ঝামেলা যে মানে তোমরা হয়তো কল্পনাই করতে পারে না। আমি এআই এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে এখন যা ঝামেলা দেখছেন এর থেকে কয়েক গুণ বেশি খুব শিগগিরই উইদিন নেক্সট ফিউ ইয়ার্স হয়ে যাবে, when all of these become infused with AI, আরো অ্যাট্রাকটিভ, আরো লোভনীয় হয়ে যাবে, এটা ছাড়া থাকতেই পারবো না এরকম ওরা অবস্থা করে দেবে। কেন করে ওরা? ওদের টাকা। আপনি যত এগুলোকে দেখবেন তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ পায়, অতএব তাদের ওরা দে আর জেনারেটিং মানি। দের ইজ এ সেইং, when a when a product is free on the market, then you are the product. যদি মনে হচ্ছে ফ্রিতে দিচ্ছে তোমাকে, আসলে তোমার তোমার আমাদের অ্যাটেনশনটাই বিক্রি করা হচ্ছে ওখানে। অ্যান্ড ইট ইজ এ টেরিবল থিং। যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় রিসোর্স, আওয়ার অ্যাটেনশন, আওয়ার কনসেন্ট্রেশন, সেটা পড়ার জগতে হোক, কর্মের জগতে হোক, ফ্যামিলি রিলেশনশিপস এর জগতে হোক, আর অধ্যাত্ম জগতে তো বটেই, ইজ ভেরি ড্যামেজিং দিস, অ্যান্ড ইয়েট উই ক্যানট ডু উইদাউট ইট। ইটস আ পাওয়ারফুল টেকনোলজি, এর বিরাট বিরাট বেনিফিটস আছে। অতএব it should be under our control, we should not be under the control of these devices. We have to save our power of attention from the various pulls of the world.